সো আপনি কখনো না কখনো এই ধরনের ভাইরাল ভিডিও দেখে থাকবেন, যেখানে হচ্ছে একটা পিঁপড়া অথবা যে কোনো একটা প্রাণীর মাথায় একটা ক্যামেরা সেট করে দিয়েছে এবং সে তার গর্তের ভিতরে বা তার বাসার ভিতরে যাইতেছে এবং হচ্ছে তার বাসায় তারা কীভাবে বসবাস করতেছে বা কীভাবে বাস করতেছে। তো এগুলো আমরা দেখে থাকি বা দেখতে পাই। তো এই ধরনের ভিডিও কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, বাচ্চারা কিন্তু এই ধরনের ভিডিও খুবই পছন্দ করে। তো আপনি এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন, তো এই ভিডিওতে আমি এটাই দেখাবো। তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোনে দুইটি অ্যাপ্লিকেশন হচ্ছে ডাউনলোড করবো। এটা হচ্ছে ChatGPT, এটা হচ্ছে Grok AI। সো এই দুটি অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে। তো আপনি এই অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে ইনস্টল করে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পর আমি ChatGPT অ্যাপসটুকু সর্বপ্রথম ওপেন করে নিচ্ছি। সো আপনাদের দেন ChatGPT অ্যাপসটুকু ওপেন করবেন। তো ChatGPT অ্যাপসটুকু ওপেন করার পর হচ্ছে আমরা এখানে একটা লিখে দিব। সো আপনারা লিখে দিবেন। সো আমি এখানে একটা লিখে দিচ্ছি, আপনারা একটু দেখাও দিচ্ছি। তো আমি এখানে লিখে দিচ্ছি যে একটা পিঁপড়া তার বাসায় যাইতেছে এবং তার বাসার মধ্যে কী কী আছে বা ছানাপানা আছে, তার মাথায় ক্যামেরা থাকবে এবং সে গর্তের মধ্যে ঢুকবে, আমরা সেটা দেখতে পাবো। সো এটা লিখে দিয়েছি। তো এই ধরনের 5টি পয়েন্ট আমাদেরকে লিখে দেন। সো লিখে আমি এটাকে এখানে দেন এর বাটনে এটা আপলোড করে দিয়েছি। তো এটা অবশ্যই দেখা যায় কি আমাদের ChatGPT এটা স্টেপ বাই স্টেপ আমাদের পয়েন্ট লিখে দিবে। সো সেই অবধি আমরা অপেক্ষা করব। সো এটা লিখে দেওয়ার পর কিন্তু আমাদেরকে ChatGPT স্টেপ বাই স্টেপ পয়েন্ট লিখে দিয়েছে। সো আমি এখানে এভাবে কপি করব যেন আমাদেরকে বারবার ChatGPT না আসা লাগে। সো আমি স্টেপ 1 সহকারে আমি প্রথম পয়েন্টটা দেন কপি করলাম। এভাবে এখন স্টেপ 2, সো এটা চেপে ধরবো। দেন স্টেপ 2 এই যে লেখা যায়, তো এই স্টেপ হচ্ছে 2 লেখা না। সো এই 2 লেখা থেকে একদম হচ্ছে আমরা কপি করে নিব, যাতে আমাদেরকে বারবার ChatGPT না আসতে হয়। আবার হচ্ছে এটা 2 কপি করে নিয়ে এলাম, তো এখন 3 কপি করে নিব। তো এভাবে আপনার সকল স্টেপগুলো আপনি দেন কপি করে নেবেন। তো আমি 4 এখন কপি করে নিব। সো এভাবে আপনি আপনার স্টেপগুলো এভাবে আপনি কপি করে নিয়ে নেবেন আপনার পয়েন্টগুলো, ঠিক আছে। তো আমি স্টেপ 5 সো এই পয়েন্টটাও নিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে আমি দেন 5টা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা দেখাবো। সো 5 নম্বর পয়েন্টটাও কপি করে নিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে দেন Grok AI। সো আমরা এই অ্যাপ্লিকেশনটাকে এখন ওপেন করব। সো আমি ওপেন করে নিচ্ছি। তো আপনার ফোনে ইনস্টল করে এটা জিমেল দিয়ে এটা লগ ইন করে নেবেন। সো জিমেল দিয়ে লগ ইন না করলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তো এখন এই যে ইমেজ দেখতেছেন, সো ইমেজ জেনারেট, এখানে এসে আমাদের স্টেপ 1 মানে প্রথম যে পয়েন্টটা আমরা এখান থেকে নিয়ে এসেছি, সো সেই পয়েন্টটা আমাদের এখানে দিতে হবে। তো এই যে লেখা দেখতেছেন স্টেপ 1, এই কারণে আমি স্টেপ শো করে আনছি যে স্টেপ 1 2 এইভাবে নিয়ে আসছি, যাতে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের পয়েন্টের সাথে সাথে ভিডিওটা তৈরি করতে পারি। তো এটা দিয়ে আমরা একটু অপেক্ষা করতেছি। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতেছেন আমাদের কিন্তু হচ্ছে পয়েন্ট হিসেবে একটা ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে। সো এখন তো ইমেজটা জেনারেট করে দিয়ে দিল। এখন এটাকে ভিডিওতে রূপান্তর করার জন্য এখানে যে ভিডিও যে আইকন দেখতেছেন, ভিডিও আইকন, সো আমি ভিডিও আইকনে চাপ দিয়ে দিব। তো ভিডিও আইকনে চাপ দেওয়ার পরে একটু দেখা যাবে এখানে পার্সেন্টেজ উঠতেছে, যে মানে লোডিং হচ্ছে বা আপলোডিং হচ্ছে, যে 1% উঠছে। এবার মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যায় এটাকে দেন 100% হয়ে যাবে। তো তখন এই ভিডিওটা চলে উঠবে বা চলবে। আমি 2টা ভিডিও দিয়ে দিলাম, যাতে হচ্ছে যেটা আমাদের কোয়ালিটিফুল হবে বাস আমরা সেই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নিব। তো আপনারা এভাবে কয়েকটা ভিডিও দিয়ে নেবেন আপনার যেটা কোয়ালিটিফুল হবে, অথবা পয়েন্ট আপনি 1 বার 2 বার লিখে নেবেন। তো এভাবে করলে কিন্তু আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হবে এবং আপনি হচ্ছে পাওয়ারফুলি ভিডিও আপনি আপলোড করতে পারবেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি তো অত পাওয়ারফুল করতে পারবেন। দেন আমার ভিডিওটা একটা ভিডিও জেনারেট হয়ে গেছে, একটু দেখাই। সো এটা আমাদের ভিডিও কিন্তু প্লে করে আমি দেখাইতেছি। সো পিঁপড়াটার মাথায় কিন্তু একটা ক্যামেরা আছে, পিঁপড়াটা কিন্তু সামনের দিকে হেঁটে যাচ্ছে, এরকম একটা পয়েন্ট কিন্তু তারা আমার লিখে দিয়েছে। সো যেমন লিখে দিয়েছে আমি এই দৈনিকটা ডাউনলোড করে নিচ্ছি। দেন এটাকে আমি ডাউনলোড করে নিই। সো এই যে নিচে ডাউনলোড আইকন দেখতেছেন, সো এই যে ডাউনলোড আইকন দিয়ে এটাকে আপনি দেন ডাউনলোড করে নেবেন। সো আমাদের একটা ভিডিও তৈরি করা শেষ এবং এটাকে দেন ডাউনলোড করা শেষ। তো এবার আমি ব্যাগে আবার চলে যাচ্ছি। তো ব্যাগে চলে যাই। তো আবারও যে ইমেজ জেনারেট অপশন আছে, সো এখানে আসার পর আমাদের স্টেপ 2তে যে পয়েন্টটা নিয়ে এসেছি, সেভাবে আমি স্টেপ 2 স্টেপ 2 যে, তো এই পয়েন্টটা আবার এখানে আপলোড করে দিচ্ছি। আরও বাটন দিয়ে আপলোড করে দিয়ে দেখি আমাদের কি কেমন পয়েন্ট আছে, তারা কেমন ইমেজটা জেনারেট করে দেয়। সো আবার ওই ধরনের একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। তো আমরা করব কি, তো আমরা এগুলো নিব না, আমরা হচ্ছে গ্যালারিতে চলে যাই। তো যেহেতু এটা আমরা বাসার ভিতরে ঢুকাবো, যে তাদের বাসায় কী আছে আমরা এটা দেখবো, এর জন্য দেন আমরা হচ্ছে আমাদের গ্যালারিটা ওপেন করব। তো গ্যালারি ওপেন করার পর হচ্ছে আমরা যে ভিডিওটা এখান থেকে ডাউনলোড করছি, দেন ডাউনলোড করছি না যে ভিডিওটা, সেই ভিডিওটা একটা স্ক্রিনশট নিয়ে নেব। সো এই ফটোটার স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নিয়ে শেষ হয়ে গেলে আমরা আবার চলে যাবো Grok AI-তে। এবার চলে আসছি আবার Grok AI-এর ইমেজ জেনারেট অপশনে। তো আসলে এখানে এই যে ইমেজ ফটো নাগাল একটা অপশন দেখতেছেন, এখানে ফটো এডিট করুন দেখতেছেন। সো এখানে চাপ দিয়ে আমার গ্যালারি থেকে যে আমার স্ক্রিনশটটা নিয়ে নিলাম, সো সেই স্ক্রিনশটটা আমরা এখানে দেন প্রথমত আপলোড করে দিব।
সো দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো আমি এই ফটোটা এখানে দেন আপলোড করে দিয়েছি। তো আপলোড করে আমি এখানে লিখে দিব যে হচ্ছে পিপিলিকাটা হচ্ছে তার বাসার ভিতরে ঢুকতেছে এমন একটা ইমেজ তৈরি করে দেন। সো আমি কিন্তু স্ক্রিনশট দেওয়া পিকটা এখানে দিয়ে দিয়েছি এবং লিখেছি পিপারটা তার বাসায় ঢুকতেছে এমন একটা ইমেজ আমাদেরকে জেনারেট করে দেন। সো এটা দিয়ে এখানে আপলোড বাটনে চাপ দিয়ে দিচ্ছি। তো কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যায় আমাদেরকে এই ধরনের একটা হচ্ছে ইমেজ তৈরি করে দিবে। তো এই ইমেজটা দিয়ে আমাদেরকে ভিডিওটা আবার তৈরি করতে হবে। তো ইমেজটা কিন্তু দেখতেছেন অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু দেখা যাইতেছে যে ইমেজটা তৈরি হয়ে গেছে। তো ইমেজ তো তৈরি হয়ে গেলো, এখন হচ্ছে আমাদেরকে ভিডিও জেনারেট করতে হবে, তাই না? তো এখানে এই যে কাস্টম করুন, সো এই কাস্টমে চাপ দিয়ে দিব। তো ভিডিও তৈরি করার জন্য এখানে আমরা লিখবো যে পিঁপড়াটা গর্তের ভিতরে যাবে। সো আমি লিখে দিলাম যে পিঁপড়াটা তার বাসার ভিতরে যাবে, দেখুন এর বাটনে দিয়ে সেন্ড করে দিয়েছি। তো আর ভিডিওটা জেনারেট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সো ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেছি আমরা। দেন পিঁপড়াটা কিন্তু তার বাসার মধ্যে যাচ্ছে। সো আর একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিব, বা এবার আর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে পিঁপড়াটা হচ্ছে তার গর্তের ভিতরে যাচ্ছে এবং তার বাসার ভিতর ছানাপানা আছে, এভাবে একটা ইমেজ তৈরি করে দেন। মানে এভাবে ইমেজ তৈরি করবেন আর হচ্ছে ভিডিও জেনারেট করবেন, ইমেজ তৈরি করবেন, ভিডিও জেনারেট করবেন। তো ইমেজ তৈরি করা শেষ, ভিডিও জেনারেট করা শেষ। তারপর হচ্ছে আপনি আপনার যে অ্যাপস দিয়ে হচ্ছে দেখেন, আমি একটু গ্যালারিটা ওপেন করি। সো ভিডিওটা তো ডাউনলোড করলাম না, তো তারপর হচ্ছে এই যে আমি ভিডিওটা ডাউনলোড করে রেখেছি, দেন এটা স্ক্রিনশট, হ্যাঁ এই যে ভিডিওটা ডাউনলোড করে রেখেছি। তো এভাবে হচ্ছে ভিডিও আপনি এখান থেকে ইমেজ তৈরি করবেন, ভিডিও জেনারেট করবেন, করে হচ্ছে আপনার যে এডিটিং অ্যাপসটুকু আপনি ব্যবহার করেন, সো সেটা দিয়ে এটা এডিট করে, সেটা হচ্ছে আপনি এডিট করে এটাকে যেভাবে সুন্দর করে এডিট করা যায়, তো চাইলে কিন্তু আমি সেটা নিয়েও ভিডিও দিব, ভিডিও লেন্দি করবো না এই জন্য। তো এভাবে হচ্ছে আপনি ভিডিওটাকে হচ্ছে আপনার এডিটিং অ্যাপস দিয়ে এডিট করে আপনি আপলোড করবেন। দেখা যায় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এরকম 10-15টা ভিডিও বানাইলে আপনার ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, আপনার শেষ অবধি দেখবেন না। আমি আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয়। আমি কিন্তু আপনাদের সামনে ইমেজ এবং ভিডিও জেনারেট করে দিয়েছি। তো আমি ভিডিও দেখানোর সুবিধার্থে কিন্তু অত ভালো দেখাতে পারবো না, বা দেখাতে পারলাম না। আপনারা একটু সময় নিয়ে আপনার এটা এডিটিং করবেন, আর তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন। তো এই ছিল ভিডিও। তো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।